অথচ বৃন্দাবনে যাচ্ছি, গয়াকাশী যাচ্ছি, বাড়িতে বসে বসে বাঁধিয়েছি, কীর্তন শুনছি, কোনো লাভ হবে আমার? কিচ্ছু হবে না। বলে শোনো, বৃন্দাবন গয়াকাশী যতই যাও, নিজের পিতা মাতা যদি কষ্ট পায়, ওই দান দান করে যজ্ঞ করে কীর্তন শুনে কোনো লাভ হবে না। বৃন্দাবন গয়াকাশী যেতে হবে না, ঘরে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ি চরণ সেবা করুন। বৃন্দাবনে গেলে যে পূর্ণ ফল লাভ করতে পারবে, ঘরে বসে সেই পূর্ণ আপনি লাভ করতে পারবেন। পিতা মাতা শ্বশুর শাশুড়ি গুরুজনের চরণ সেবা করুন। তোমার শাশুড়িকে ভালোবাসেন? তোমার কে কে ভালোবাসেন শাশুড়িকে? হাত তুলুন দেখি। কেউ ভালোবাসেন না? কি ব্যাপার? নিজের শাশুড়ি, তাকে মায়ের মতো ভালোবাসুন, ভক্তি শ্রদ্ধা করুন। শাশুড়ি যতই খারাপ হোক, আপনি তাকে ভক্তি শ্রদ্ধা করুন, দেখাশোনা করুন। দেখুন ওই শাশুড়ি এত পরিবর্তন হবে, নিজের মেয়ের থেকে আপনাকে বেশি ভালোবাসুন। আর শাশুড়িদের বলবো, শুধু কিন্তু বৌমাদের একা দোষ হয় না, নিজেরও তো কিছু দোষ আছে। বৌমারা যখন কিছু না পারে, তখন শাশুড়ি একটাই কথা বলে, এই যে তোমার বাবা মা কিছু শিখিয়ে পাঠাই না? হ্যাঁ, শিখিয়েছে, মোবাইল চাপা। সারা জীবন খেয়েছ আর ঘুমিয়েছ, এই যে কথাগুলো বলে। কিন্তু শাশুড়ি যদি বৌমাকে বৌমা না ভেবে, মেয়ে ভেবে যদি নিজের হাতে শিখিয়ে দেয়, ওই সংসারে তার অশান্তি থাকে। বল, তাই মেনে নিন অথবা মানিয়ে নিন, তবে একটু সংসার সুন্দর, নইলে শুধু অশান্তি ঝগড়া ঝগড়া লেগে থাকবে। তাই পিতা মাতা হলো পরম গুরু, সেই গুরু নিন্দা আমি কানে শুনবো না। দেখুন, কৃষ্ণ গোপাল মায়ের উপর থেকে সেবা করে বসে যাবেন, তো গোপালের সেবা দিয়ে দক্ষিণে দান করতে হয়। যদি আপনারা দক্ষিণে দান করতে চান, বসুন, উঠতে হবে না। আমার তরফ থেকে আমাদের কাকু যাচ্ছেন, আরে ভাই, আর এই যে আমার একটা সখা, সখা কাকু, আমাদের কাকু যাচ্ছে, সকলে দান করবেন। রাধে রাধে। এবার যাবি না, এত ভালো, তাই না? যাবি রে নন্দলাল, যাবি রে
ফিরিয়ে দাও